শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালের এই যে ঘুম থেকে উঠে ঘর দোর সব পরিষ্কার করে, এদিকে দেখো রান্নাঘর বা বারান্দাটা এগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দেবো, কেননা আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, কেননা আজকে একটু যাবো ডাক্তারের কাছে সকালবেলা, কেননা 11টায় ডাক্তার আসবে, ওই জন্য সকাল সকাল যেতে হবে। আর রান্নাটা ওই জন্য করে নিচ্ছি, কেননা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, তো তখন এসে তো আর রান্না করা যাবে না, ওই জন্য রান্না করে যাচ্ছি। আর ছেলে ঘরেই থাকবে, ছেলেকে নিয়ে যাব না, কারণ ওর পরীক্ষাও ঘরে পড়বে আর আমি যাব। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হলো এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলের জন্য বেগুন ভাজা। তো চলো আবার পরে অনেক সময় কথা বলি। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো এই যে আমি এখন রেডি হচ্ছি, মানে ডাক্তারের কাছে যাব বলে। তো মাথা ঘষে আসলাম। এখন মাথাটা দুদিন ধরে ভাবছি ঘষবো ঘষবো, তো সময় হচ্ছিল না বলে আর শরীরটা খারাপ বলে ঘষাও হচ্ছিল না, ওই জন্য ভাবলাম যে আজকে একটু মাথাটা ঘষেই নিই। তো চুলটা কিন্তু পুরোটাই ভেজা রয়েছে জানো তো, তাও কিন্তু কোনোরকমভাবে বেঁধে আসলাম। আর এখান থেকে এ দেখো কাউন্টার থেকে টিকিটও কেটে নিলাম। আর এদিকে ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছে। ট্রেন প্রায় মানে স্টেশনে এখনও ঢোকেনি, কিন্তু দেখা যাচ্ছে ট্রেনের যে মাথাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখনই ট্রেনটা ঢুকে যাবে, তারপরেই যাব হলো ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখাতে যাব আজকে আমি নৈহাটিতে, বুঝলে, যেহেতু নৈহাটিতে ডাক্তার বসে আমার ডাক্তার, তো সেখানেই যাব দেখাতে। এই দেখো সেই ডাক্তারের কাছে চলে এসেছি। আর উনি এখানে মানে আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল জানো তো, দেরি হয়ে গেছে। আর এখানে দেখছি অনেক ভিড়ও হয়ে গেছে, মানে আমি একদম সবার শেষে, সবার লাস্টে। তো যাই হোক, লাস্ট হোক আর ফার্স্ট হোক, ডাক্তার দেখানো নিয়ে কথা, তাই না বলো? তো আমি এখানে বসে আছি, আর ডাক্তারের চেম্বার সাইডেই, মানে ডাক্তার যেখানে দেখছে সেটা হলো সাইডে। তো ওখানে ভেতরে গিয়ে তো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো যাই হোক, চলো দেখিয়ে আসি। তো ডাক্তার দেখিয়ে দেখো বেরিয়ে গেলাম। আর এই যে এখন বেরিয়ে যাচ্ছে বাইরের দিকটা, মানে এটা ভেতরের দিক, আর আমি বাইরের দিকটায় যাব। আর সব থেকে বড় কথা হলো আজকে আমি এখান থেকে যাব বড় মায়ের কাছে। তো তোমরা সবাই নিশ্চয়ই জানোই নৈহাটির বড় মা, মানে সবাই এটা জানে। তবে ওই বড় মার কাছেই আমি আজকে যাব। তো দেখো বড় মার কাছে যাওয়ার জন্য এই যে রাস্তাটা যে যাওয়া হয় সেখানে কিন্তু আমি চলে আসলাম। আর কিছুটা গেলেই কিন্তু সেই বড় মায়ের মন্দির। তো নৈহাটিতে এসেছি, বড় মার কাছে যাব না, এটা কখনো হয় বলো? ডাক্তার দেখাতে এসেছি, একবারে বড় মাকে দেখেই যাব। তো রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে করে যাব। কিন্তু কি বলতো, দুঃখের বিষয় পুজোটা দিতে পারবো না, কেননা পুজো দিতে পারবো না বলতে আমি যেহেতু ডাক্তারের কাছে এসেছিলাম, সব মানে ভালো লাগে না, নিজের মন থেকেই মানা যায় না। তো যাই হোক, পরে বকবক করছি, চলো আগে তো মাকে দর্শন করে নিই, মায়ের মন্দিরে যাই। তো দেখো মন্দিরের সামনে সামনে চলেই এসেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কেননা দেখো মন্দিরের সামনে সব কিছু বিক্রি হচ্ছে, মায়ের জবা ফুল সন্দেশ এগুলো সব বিক্রি হচ্ছে। আর আমি দেখো বাইরেটা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ আমাকে, ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি বাইরেটা। কেন বলো তো, এখন আরতি হচ্ছে তো দুপুরবেলা, মানে এখন ওই জন্য মানে আমি ঢুকলাম না, প্রচণ্ড ওখানটায় ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ গেটের সামনেটা প্রচণ্ড ভিড় রয়েছে, ভেতরে ঢুকতে পারবো না। তাই ভাবলাম চলো পুজোটা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে গিয়ে মাকে দেখে আসবো। তো তখন ঢুকতে দেবে কিনা জানি না, পুজো হওয়ার পরে। হ্যাঁ নিশ্চয়ই দেবে, কেন দেবে না, সবাই তো পুজো দেবে ওখানে, তাই না বলো? তো ঢুকতে তো অবশ্যই দেবে। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি বড় মায়ের মূর্তিটা। তো বড় মায়ের মূর্তিটা দেখাতে পারবো কি না আদৌ জানি না, কেন বলো তো, এখানে না ক্যামেরা করা ভিডিও করা বারণ আছে, এখানে লেখাই রয়েছে। কিন্তু তাও জানি না, সবাই কিন্তু করছে, তাই আমিও সাহস করে একটুখানি এগিয়ে গেলাম, গিয়ে দেখছি ভিতর দিকটা অনেক ভিড়। আর এখন আরতি চলছে, চুপি চুপি একটু ভিডিওটাও করে নিলাম, দেখেছো? দেখো কত সাহস নিয়ে আমি ভিডিওটা করছি। আর মানে আমি একা করছি না গো, অনেকেই এখানে ভিডিও করছে জানো তো, মানে লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে ভিডিও করছে। ওই দেখো বড় মার মূর্তি, এত সুন্দর এত সুন্দর, মানে তাকানো যাচ্ছে না মায়ের দিকে জানো তো, চোখটা এত জল জল করছে, মায়ের দিকে তাকানোই যাচ্ছে না। আসলে আমি এতটা দূর থেকে ভিডিওটা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না। তো এইবারে দেখো চোখের দিকটা তোমরা তাকাতেই পারবে না, এতটাই জল জল করছে, মানে পুরোটাই হয়তো গয়না দিয়ে সাজানো, তো ওই জন্য মানে এত সুন্দর লাগছে দেখতে মাকে,
চোখ সরানো যাচ্ছে না মায়ের মুখ থেকে। তো যাই হোক, ভিডিও করতে করতে একটু বকাও খেয়ে নিলাম। দেখেছে তো, হাত দিয়ে বলছিল, ভিডিও করতে বারণ করেছে। তো পুজো দেখে দেখো বাইরের দিকটা চলে আসলাম, আর এখানে প্রসাদ বিতরণ করছে মায়ের প্রসাদ। তো সেই লাইনে একটু দাঁড়িয়ে পড়লাম, মায়ের কাছে এসেছি, মায়ের প্রসাদটা খাবো না সেটা যখন বলতে পারে, যতই লাইন করবো তবুও একটু প্রসাদটা নিয়ে যাবো। তো এই দেখো এখানে যে প্রসাদের লাইনটা সামনে থেকে চলে এসছে, আর আমি প্রায় একদম সামনাসামনি, আর 2-3 জনের পরেই। তো প্রসাদটা নিয়ে চলে আসলাম স্টেশনে দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, নৈহাটি লোকাল, কিন্তু এটাতে উঠবো না, এটা অনেক দেরিতে ছাড়বে। আমার বাড়ি যেতে তাহলে না সেই 4টে বেজে যাবে। তার আগেই অন্য গাড়ি আছে, সেই গাড়িতে মানে বেরিয়ে যাব বাড়িতে। তো দেখো সেই গাড়ি করেই, মানে অন্য 4 নম্বরের গাড়ি ছিল, তো সেটা করেই চলে আসলাম বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি।